Hello everyone, welcome back to my channel The Tea Time. কেক কাটা হয়ে গেছে। ও তোমাদের তো বলাই হয়নি, আজকে আমার বার্থডে। আরে গাড়ো। हाँ सॉरी। হ্যাপি বার্থডে। এখন আড়াইটে মতো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, মানে কি হতে চলেছে, কি হবে, কোথায় যাব, কিচ্ছু জানি না। মানে আরে গাড়ো। हाँ सॉरी। হ্যাপি বার্থডে টু ইউ। अच्छा ও ঘুমিয়ে পড়েছিল, ওর ঘুমের থেকে তুলে নিয়ে এসেছি ওকে ভিডিও করার জন্য। হ্যাঁ, বাবা বললো তো তোর জন্মদিনে আসে তুই যা, বলে আমার ঘুমন্ত মানুষটারে ডেকে নিয়ে যাচ্ছ। হ্যালো। ঠিক 12টার সময় মা বাবা ভাই তিনজন এই কেকটা নিয়ে এসেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার हैप्पी জন্য। बर्थडे टू यू হ্যাপি বার্থডে टू यू हैप्पी बर्थडे। হ্যাপি বার্থডে টু দিব্যাঙ্গনা। এই নে, আই তুই আগে খা, তুই চলে আয়। आ जाओ इधर घुमा बाबा में। ও কি ঘুমা পুরোটা খেয়ে নিয়েছে? হ্যাঁ থাক না, আছে তো। এনাও এনাও, তুমিও নাও। ভেবেছিলাম কিছুই হবে না, শুয়ে পড়েছিলাম, তারপরে দেখলাম হুট করে সবাই চলে আসলো, সো খুব হ্যাপি। পরের দিন সকালে আমার জীবনের সব থেকে বড় সারপ্রাইজ আমার সামনে এসে উপস্থিত। টাঙাতে পারছি না জমে। আর এখানে ও যেটা নিয়ে এসছে সেটার আনবক্সিং চলছে। কিছুই নেই তো আসলে প্ল্যান করিনি। होगा লিপস্টিক ম্যাকের। ও মাই গড, তুই কি করে বুঝলি? ঠিক আছে মুখটা ধুয়ে নি তারপরে খুশির চোটে তো আমি এখনো ব্রাশও করিনি, ফ্রেশও হইনি, কিছুই করিনি, এরকম করেই বসে আছি। তাই আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে, এসে দেখা হচ্ছে। এই যে চা চলে এসছে। সকাল থেকে এত আনএক্সপেক্টেড সব কিছু হয়ে যাচ্ছিল, মাথাটাই কাজ করছে না। এখন চা বিস্কুট খেয়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো দেখা যাক এখন মা কি করছে। এই যে কি হবে এটা? এখন তো সকালবেলা লুচি, বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি এসবই হবে। দুপুরবেলা রান্না পরে শুরু করবো। আচ্ছা। সকালে চা বিস্কিট খাওয়ার পরে মা এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। ব্রেকফাস্টে ছিল লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি। এবার দেখবে মা আর মার হবু জামাইয়ের মধ্যে ফাইট। তুমি রাখো 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 না। এই যে লুচি আর আলু ভাজা ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কটার সময় হচ্ছে জানো? দাঁড়াও দেখছি টাইম, 10:55। ও এরকম টাইমে তো ব্রেকফাস্ট হয় না?
হ্যাঁ তাহলে ঠিক সেটা টাইমে কে ব্রেকফাস্ট করছে তার উপর ডিপেন্ড করে। এরকম টাইমে ব্রেকফাস্ট হয়। লাঞ্চের প্রিপারেশন শুরু হয়ে গেছে। এই যে এটা ইলিশ মাছ আর এটা একটা মাছ কাতলা মাছ। কাতলা মাছ, এই যে আলু, পটল ভাজাটা হচ্ছে একটু দেখিয়ে দিই। এইখানে মাটন হচ্ছে, মাটন ফুটছে, আর এই যে পটল ভাজা। এই যে ইনি সকাল থেকে রান্না করছেন বাজার করে এনে, আর ইনি সকাল থেকে হেল্প দিচ্ছেন এই কাটাকাটি করে। এখন একটু ছাদে এসেছি। টানা 4-5 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, আজকের ওয়েদারটাও মেঘলা, বাট লাকিলি এখন বৃষ্টি হচ্ছে না। সকালবেলাও হচ্ছিল, এখন হচ্ছে না। তোমাদের ছাদের কন্ডিশনটা দেখায়, দাঁড়াও। জল জমে গেছে। এই যে এরকম কিছুটা লাগছে ছাদটা দেখতে। এখানে কেক দিয়ে গেল আমাদের দুজনকে, কিন্তু অর্ধেক খাওয়ার পরে মনে পড়েছে ব্লগ করার কথা, তাই তো? সো এখন বাজে কটা বাজে গো? 2:30, আর আমি স্নান টান করে চলে এসেছি। এখন বসে বসে ফোন ঘাঁটবো, আর কি করব। সবাই উইশ করছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টা, লিঙ্কডইন, ওগুলো দেখবো, রিপ্লাই করব, এই করছি। কোনো ওকেশন হলেই আমার মুখের মধ্যে যত রাজ্যের গোটা বেরোতে হবে। সারা বছর টুকটাক বেরোলেও বা না বেরোলেও ওকেশনের আগে আমার মুখে গোটা বেরোবেই। এই যে এই যে এই যে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু ওকেশনের আগে সারা মুখটায় ছোট 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 গোটা বেরোতেই হবে। কি করব? এবার লাঞ্চের পালা। সুন্দর করে ডাইনিং টেবিলে লাঞ্চটা সাজিয়ে দেওয়া হয়েছে। হচ্ছে স্যালাড, পটল ভাজা, নুন, মাটন, ডাল, আর একটা ইলিশ মাছ, আর এখানে পটল ভাজা আর আরেকটা মাছ। So, হিসাবে যদি বছরের পুরো 365 দিন আর একটু এগুলোই পার হয়ে যাবে। এখন বাজে 4:20, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার হয়েছে, এখনো মা আর ও খাচ্ছে। দয়া করে দেখাস না। ব্যাস এইটুকুই। লাঞ্চের সময় আর ভিডিওটা অন করিনি, কারণ সবাই খাচ্ছিল তো, তাই এর জন্য এখন তোমাদেরকে বলে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। কালকে দুপুরের পরে আর ব্লগ করা হয়নি, কারণ বিশেষ কিছুই হয়নি দেখানোর মতো। তো ও বেরিয়ে গেছিলো, তারপরেই টুকটাক টুকটাক কাজ বাজ ছিল, এই করছিলাম। কি এনেছো? এই তোমার কিছু পছন্দের আইটেম আমার থেকে দাও দেখো। কি পছন্দ পাল্টে যেতেই পারে। আচ্ছা, গরম তো। গরম হবে না? ঠান্ডা খাবার কেউ খায়? এই আমার নেল পলিশের সাথে ম্যাচ হয়ে গেছে। ওয়াও, প্যাকেটটা তাহলে গায়ে পরে নিয়ে দেখ, এটা খুলে দাও, এটা খুলে দাও, এটা আমার নেল পলিশ উঠে যাবে। ওহো, পেয়েছো? ইয়ে, আজকে আমি জানি না যে কি হতে চলেছে। আজকে পুরোটাই না জানা, মানে কালকেও না জানাই ছিল, বাট আজকে মানে আমার কোনো আইডিয়াই নেই। কালকেরটাও আইডিয়া ছিল না যে ও সকাল সকাল বিয়ে গিয়ে আমাকে সারপ্রাইজ দেবে। কোনো কিছুই আমার আইডিয়া মতো হচ্ছে না। যাই হোক, তো আমিও জানি না
কি বলছি জানি না, মানে এক্সাইটমেন্ট আমি গুলিয়ে গেছে। মানে কি বলছে কে জানে, যাই হোক। এই যে সামনেই হলটা, তো যাই হোক, এই জায়গাটা আমরা মাঝে মাঝেই আসি। আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে, এই রবীন্দ্র সরোবর। রাস্তাগুলো এত সুন্দর লাগে না, মানে চারিপাশে গাছ, মাঝখান থেকে রাস্তা, পুরো সবুজে ঘেরা রাস্তা। বৃষ্টির টাইমে তো আরো বেশি ভালো লাগে। আর ওই ক্যাফেটা দেখতে পাচ্ছ, ওই যে ওই ক্যাফেটা, ওই ক্যাফেটাই আমাদের তো মানে ফেভারিট। আমরা মানে এই ক্যাফেটা জানার পর থেকে আমরা প্রায়ই আসতে থাকি। খাবার দাবারও ভালো, অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, পুরো ফাঁকা ফাঁকা, বেশ একটা শান্তি আছে। ধরুন একটু ঠান্ডা হয়ে নিন। খুলে দিন। এই ছিল আমার সুন্দর ছোট্ট একটা বার্থডে ব্লগ। আমি এই বছরের বার্থডেটা এরকম করেই কাটাতে চেয়েছিলাম, নিজের মানুষগুলোর সাথে কাটাতে চেয়েছিলাম, টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, আর আমি সেটা করতে পেরে প্রচণ্ড হ্যাপি। ব্লগটা কিন্তু এখানেই শেষ না, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওটা আরও বেশি এই স্পেশাল একটা দিন। দেখা হচ্ছে পার্ট 2-তে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।